আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে যাবেন অথবা ডেসিমেল থেকে বাইনারিতে আসবেন। মানে খুবই সহজভাবে একদম সহজলভ্যভাবে আমি আপনাদেরকে এই টিপসগুলো দেখাবো। সো এখানে আমরা দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিকে আসার আ কিছু পদ্ধতি আছে। যেরকম আপনি চাইলে এটাকে অন্যভাবেও যেতে পারবেন। বাট আমি এখানে মানে ২ টার জন্য ২ টা ওয়ে দেখাবো। ২ টার জন্য ২ টা ডিফারেন্ট ওয়ে আছে। সো এখানে আমি বেসিকটা দেখাবো। বেসিকটার পরে আমরা অ্যাডভান্স কিছু নেক্সট ভিডিওতে জানার ট্রাই করব। সো আজকের এই ভিডিওতে যেটা দেখাবো সেটা যদি আপনি দেখেন hopefully that gonna be pretty helpful for you. So I'm really recommend you to watch full video and don't skip the video. And if you have any question, ask me. I'll try to do my best for you. Although I'm not good at it. সো চলুন আমরা মূল ভিডিওটিতে ঝাঁপিয়ে পড়ে দেখি যে কীভাবে আপনারা ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেলে যাবেন খুবই সহজে। এরপরের পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা ওয়ে শিখবো যে আরও সহজে কীভাবে যাওয়া যায়। সো আজকের ভিডিওতে আমরা বেসিকটা জানার ট্রাই করি। সো লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। সো গাইস প্রথমত আমরা এখান থেকে দেখে নিব যে 26 এর বাইনারি মানটা কত। সো এটাকে আমরা বাইনারিতে নেওয়ার জন্য এই যে বেস যেটা আছে 2 মানে দশমিক বাইনারি সংখ্যার বেস আমরা সবাই জানি বেস হচ্ছে 2। সো আমরা ওই 2 দিয়ে আমরা ওইটাকে ভাগ করব, মানে 26 কে আমরা 2 দ্বারা ভাগ করব। সো আমরা এখানে লিখি 26, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করি। সো আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে এটা আ কতবার আমাদের ভাগ হইতে পারে সেটা আমরা দেখি। সো আমরা নরমালি যেটা জানি ১৩ দুগুণে ২৬, মানে ১৩ কে আপনি ২ বার যোগ করলে কিন্তু ২৬ হচ্ছে। সো আমরা এখানে ১৩ দুগুণে ২৬ পেয়ে যাচ্ছি এবং হাতের কিছু নেই, সেজন্য এখানে আসছে ০। সো এরপর আমরা এটাকে ভাগ করব। সো আমরা জানি হচ্ছে আ আ ২ দুগুণে আই মিন ৬ দুগুণে ১২, তাহলে এটা আমাদের ২ এর নাম ৬ পর্যন্ত যদি আমরা পড়ি তাহলে আমাদের হয়ে যাচ্ছে ১২। সো যেহেতু এখানে ১৩ হচ্ছে না ১২ হচ্ছে, তার মানে এই যে দেখেন, সো আমরা যদি ৬ কে ২ দ্বারা গুণ দেই তাহলে আমরা কিন্তু ফলাফল পাচ্ছি ১২। সো আমাদের ১৩ বানাতে এখানে একটা 1 যোগ করতে হচ্ছে। সো যেহেতু আমরা এখানে 1 টাকে পাচ্ছি না, এই 1 টা আমরা এখানে লিখে নেব। তার মানে এটা হচ্ছে আমাদের ভাগশেষ। সো এরপর আমরা এটাকে আবার ২ দ্বারা ভাগ করব, মানে ৬ কে। সো আমরা যদি ৬ কে ২ দ্বারা ভাগ করি তাহলে আমরা জানি হচ্ছে ৩ দুগুণে ৬, এটা আমরা ৩ বার যাচ্ছে। আবার আমাদের হাতে কিছু থাকছে না, মানে এখানে এরকম যেরকমটা হয়েছিল আমি আপনাকে আবার একটু লিখে যদি বোঝাই। সো আমরা ৩ কে যদি ২ দ্বারা গুণ দেই তাহলে হচ্ছে আমাদের ৩ দুগুণে ৬। সো এখানে ৬ কিন্তু সরাসরি মিলে যাচ্ছে। হাতের আমাদের কিছু থাকছে না যে যোগ করে এটা বানাতে হবে বা এটা বানাতে হবে। সো এটার সাথে কিন্তু টোটালি ম্যাচ করে গেছে। তার মানে এখানে আমরা ভাগশেষে পাচ্ছি ০। সো এরপরে যদি আমরা ভাগ দেই ৩ কে তাহলে আমরা ২ এর নামতা ১ পর্যন্ত পড়তে পারছি। এখানে যদি ৪ হতো তাহলে আমরা ২ পর্যন্ত যেতে পারতাম। তাহলে আমরা জানি ২ একে ২। সো এখানে আমরা একবার যেহেতু যাচ্ছি এখানে ১ হবে। আবার আমরা যদি ২ এর নামতা ১ পর্যন্ত করি ২ ইন্টু আ 1 সমান হচ্ছে ২ একে ২। সো এখন আমরা যদি এই ৩ টা বানাতে যাই তাহলে আমাদের যোগ দিয়ে ১ যোগ করতে হবে। তাহলে কিন্তু আমরা সমান ৩ পাচ্ছি। যেরকম আমরা এখানে সমান ১৩ পাচ্ছিলাম ওই এটার সাথে এটা যোগ করার পর। আর এখানে এটার সাথে এটা যোগ করার পর আমরা ৩ পাচ্ছি। সো তার মানে আমাদের হাতে একটা ১ আছে। মানে এখানে এই একটা আছে। সো আমরা এই একটা এখানে নিয়ে আসবো। তারপর আবার যতক্ষণ পর্যন্ত আমরা এদিকে শূন্য আনতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ চালিয়ে যাবো। সো তারপর যদি আমরা এটাকে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে ১ এর মধ্যে যাচ্ছে না সেজন্য ০, আর এই একটাকে আমরা এখানে নিয়ে আসবো। সুতরাং আমরা এখানে যেটা মানে পাইছি, মানে ১৬ র যে বাইনারি মান সেটা হলো, সো আমরা এগুলো লিখতে অতএব অ্যান্ড 26 এর বাইনারি মান হচ্ছে আ 111010। সো এটা হলো গিয়ে 26 এর বাইনারি মান। সো এটাকে আপনি আনসার করতে পারেন। সো এবার আসুন আমরা দেখি যে আ এই যে আমরা মানটা পেলাম, এটাকে যদি আমরা বাইনারিতে নেই তাহলে কিভাবে নিতে পারি? সো আমরা এখানে ২ টা ওয়ে এপ্লাই করতে পারি। সো আমরা এখানে ১ম একটা ওয়ে এখানে এপ্লাই করব। অ্যান্ড 2nd ওয়েটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। এখানে করতে গেলে অনেকটা লং হয়ে যাবে। সো চলুন আমরা এবার প্রশ্নটাকে একটু ঘুরিয়ে নিই। মানে এটাকে আমরা এদিকে নিয়ে এসে পড়ি। সো 11010 এটাকে আমরা যদি বাইনারিতে নেই, আই মিন দশমিকে নেই বা ডেসিমালে নেই তাহলে আমাদের আ মানটা কি এই 26 হচ্ছে কিনা সেটাকে আমরা চেক করব।
সো এটাকে চেক করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, এই যে বেজ আছে, বেজের সাথে আমরা এগুলোকে গুণ করব এবং বেজগুলোর উপর আমরা পাওয়ার দিয়ে দিব। সো কিভাবে দিব চলুন আমরা একটু দেখি। সো প্রথমে এখানে 1 আছে, 1 ইনটু 2 এখানে আমরা যোগ দিব। নেক্সট ডিজিটে যেতে হলে আপনাকে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। সো তারপর এখান থেকে আমি আবার 1 টাকে আনবো, আবার ইনটু 2 দিব, আবার প্লাস দিব। এরপরের সংখ্যা 0 তে যাব, আবার প্লাস। এরপরের সংখ্যা 1 এ যাব, আবার ইনটু 2, এরপর আবার প্লাস। এরপর হচ্ছে 0, সো 0 ইনটু 2। সো এবার আসলে আমরা মিলিয়ে দেখি যে এটার সাথে ম্যাচ করছে কিনা। প্রথমে আসছে 1 1 0 1 1 0 1 0। সো এবার এখানে আমরা যেভাবে আমরা পাওয়ারটা বসাবো সেটা হলো এরকমভাবে। প্রথম এটার উপর আমরা 0 বসাবো, এটার উপর 1, এটার উপর 2, এটার উপর 3, এটার উপর 4। মানে আপনার এখানে যে আমাদের বাইনারি মান হচ্ছে, বাইনারি ডিজিট হচ্ছে ৫ টা। সো এখানে যেহেতু ৫ টা ডিজিট হচ্ছে তাহলে এখানে আমরা পাওয়ার দিব হচ্ছে ৪ টা। মানে প্রথম এখান থেকে আমরা 0 থেকে শুরু করব। 0 থেকে আবার এটা ভাববেন না যে এখানে 0 এই বিধায় এখানে 0 হইছে। এখানে যদি 1 হতো তাহলেও এখানে 0 হতো। মানে একদম শেষে যেটা থাকবে ওইটার মাঝে আমরা 0ই ব্যবহার করব। মানে 0 ছাড়া আপনি আর কিছু ব্যবহার করতে পারবেন না একদম শেষেরটার মধ্যে। সো আমরা এভাবে এই পর্যন্ত আসলাম। হোপফুলি আপনি বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন ইউ ক্যান আস্ক মি, আই উইল ট্রাই টু ডু মাই বেস্ট। সো তারপর আমরা এখানে ইকুয়াল টু দিয়ে দিলাম। ইকুয়াল করে এবং দেওয়ার পর আমরা এখান থেকে গুণ করব। সো পাওয়ারের গুণ আপনারা সকলে জানেন। এটাকে 2 4 বার গুণ করতে হবে। সো আমরা যদি পড়ি 2 এর এভাবে গুণ করি, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। সো তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 16। এখানে আমরা প্লাস দিয়ে দিব। এরপরের সংখ্যায় আসবো। আর এটার সাথে 16 একে 16, এটার সাথে এটা গুণ করব। আর এটার সাথে এটা গুণ করলে 16ই হচ্ছে। বিধায় আমরা এখানে 16 নিয়ে নিলাম। সো তারপর আমরা এটাকে গুণ করব। এটাকে গুণ করলে হচ্ছে আপনার 3 একে 3 একে 3, 3 দুগুণে 6, 6 দুগুণে আই মিন 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। সো আর এই 8 একে 8 আপনারা হয়তো বুঝতে পারছেন। আর না বুঝতে হলে কমেন্ট করতে পারেন। আই উইল ট্রাই টু ডু মাই বেস্ট। এরপর আমরা নেক্সট ডিজিটে যাব, প্লাস দিব। এখানে যেহেতু আর কিছু নাই সো এটা এভাবেই পড়ে থাকবে। এরপরে আমরা এখানে আসব। সেখানে আমরা পাচ্ছি 2 একে 2, আবার ওই 2 কে এটার সাথে গুণ করলে হচ্ছে একই। সো তার মানে আমরা 2 একে 2 আর 1 একই। মানে 2 একে 2 হবে এখানে। সো তারপরে এখানে আমরা সমান, সমান দিয়ে এই যে 0 যেগুলো ছিল এগুলোর কাজ কিন্তু আর নাই। সো এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। সো এখানে যদি আপনার কিছু থাকতো 1 থাকতো তখন আমরা ওইটা গুণ করতাম। সেখানে আমরা যদি যোগ করি 16 আর 6 যদি আপনি যোগ করেন তাহলে কত হয়? 16 আই মিন 16 আর 8, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। সো 24 আর 2 যদি আপনি যোগ করেন তাহলে হয়ে যাচ্ছে 26। সো এই দেখেন আমরা কিন্তু এই ঘুরে গেলে আমরা এই মানটাকে পেয়ে গেলাম। মানে আপনার এই যে এখানে যে আমরা যেটা পাইছি, এই যে এই মানটা যে কথা আর এই 26 একই কথা। মানে এটা যে এটা যা 26 ও তা। সো এটা হলো বাইনারি আর এটা হলো আপনার ডেসিমেল। সো হোপফুলি আপনি বুঝতে পারছেন যে কিভাবে এক সংখ্যা থেকে আরেক সংখ্যার মাঝে আপনি কিভাবে কনভার্ট করবেন। অ্যান্ড যদি তাও বুঝতে কোনো অসুবিধা হয় আপনি কমেন্ট করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন। হোপফুলি আই উইল ট্রাই টু ডু মাই বেস্ট। আমি ওইটা নিয়ে ভিডিও তৈরি করার ট্রাই করব। সো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক, অনেক বেশি উপকারী হয়েছে। So it was today's video. If you like the video, don't forget thumbs up on like button and let me know your opinion about the video or your complaint. And if you wanna see more exciting video, you can subscribe and follow my pages and subscribe my YouTube channel. And maybe we'll meet you with a new topic and most probably most interesting topic. So it's my educational channel and you can subscribe to get more educational knowledge and more tutorial. uh, and here I try to upload my every educational channel, every educational videos, and who is the owner of me. And see you in the next one. Hopefully we'll meet new with new something with you. So best of luck and pray for me. Assalamu alaikum.